আগেই বলেছি, বর্ধমান জেলা মানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের ছাপ। এদিকে গরমের চাপ, কখনো রোদ বা কখনো মেঘলা, কখন কি হবে বলা যাচ্ছে না। তাই কোনো বাধা বিপত্তি না মেনেই বেরিয়ে পড়লাম বর্ধমান জেলার জামালপুরের বাগানবাড়ি দেখতে। Yo, what's up? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এই মুহূর্তে আমি যেটা রয়েছি সেটা হচ্ছে একদম জামালপুর বাগানবাড়ি। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন একদম জামালপুর যে ব্যাকগ্রাউন্ড, মানে জামালপুর যে বাগানবাড়ি, সেই বাগানবাড়িতে আমি রয়েছি। আর আজকে এতদিন পরে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি এখানে আসবো, জামালপুরে আসবো, যে বাগানবাড়িটা দেখবো। এটা অনেকে বাগানবাড়ি বলে, অনেকে রাজবাড়ি বলে এবং অনেকে জমিদার বাড়ি বলে। এর পিছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আজকে ইতিহাসটা আমি শুনবো, জানবো। আর আজকে শুধু এই বাগানবাড়ি নয়, আজকে আমি পুরো জামালপুরটাকে এক্সপ্লোর করবো। জামালপুরটাকে আমি একটু ঘুরে দেখবো। আর জামালপুর থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। এবং এছাড়াও দেশ বিদেশ থেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম বলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই এক্সপ্লোরটা জামালপুর বাগানবাড়ি। পশ্চিমবঙ্গে প্রায় জেলাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ধমানে মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তাই রোদের কোনো তোয়াক্কা না করে বেরিয়ে পড়লাম বর্ধমান জেলার খুব সুন্দর একটি জায়গা জামালপুরের উদ্দেশ্যে। মুহূর্তে আমি জামালপুরের পথে রয়েছি। আর একদম এই জামালপুরে যাওয়ার পথে খুব খিদে পেয়েছে, তো সেই জন্য আমি ছোট্ট একটা স্টল দেখে রাস্তার সাইডে এই দাদার দোকানে আমি রয়েছি। আর এখানে আমরা খাবো ঝালমুড়ি আর চা। দাদার কাছে ঝালমুড়ি চা ছাড়া আরো অনেক কিছু পাওয়া যায়, তাই না? আচ্ছা, এই জায়গাটা কি নাম বললেন? ভাটা। আচ্ছা, আমরা কিন্তু এই মুহূর্তে ভাটা রয়েছি, একদম রাস্তার সাইডে, চারিদিকে ফাঁকা রাস্তা আর চারিদিকে মাঠ ঘাট, সামনে পাশেই দামোদর নদী। জাস্ট আলাদাই একটা লেভেলের মজা লাগছে। বাঙালি প্রেমী মানে কিন্তু ঝালমুড়ির একটা আলাদাই একটা নেশা, তাই না? বাঙালি মানে কিন্তু যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া, মানে যেখানে সেখানে যে জিনিসটা মানে পারে কিন্তু খেয়ে নেওয়া। আচ্ছা, হয়ে গেল। ওকে, তো ঝালমুড়িটা হলো। আচ্ছা, চাটা করছো নাকি? আচ্ছা, খুব সুন্দর করে চাটা করো, ততক্ষণ আমরা ঝালমুড়িটা খাওয়া যাক। ভালো লাগছে। এখন বাজে সকাল প্রায় 11টা। আর সেরকম কিন্তু গরম কিন্তু সেই তুলনায় কিন্তু একটু কম বর্ধমান জেলায়। আর একদম ঠান্ডা মনোরম পরিবেশে, পাশেই দামোদরের হাওয়া। আর আমরা জামালপুরের পথে এই এক কাপ চা আর এই ঝালমুড়ি, জাস্ট একদম আলাদাই লেভেলের, পুরো টোটালি ম্যাচ করছে এই মৌসুমের সঙ্গে এই ঝালমুড়ি আর চা। তারপর বেশ ভালো। এই দাদার এই ছোট্ট স্টলটাই কিন্তু ঝালমুড়ি আর চায়ের স্বাদ কিন্তু বেশ ভালোই লাগলো খেয়ে। আমার তো মোট কত ভালো লাগলো। বাস, মানে কত ঝালমুড়িটা কত? 10 টাকা, চা 5 টাকা। বাট 15 টাকায় একটা আলাদাই একটা লেভেলের। ভাই রে ভাই, একদম জামালপুর যাওয়ার আগেই একটা জায়গা পড়ছে মশাগ্রাম। আর এটা হচ্ছে মশাগ্রাম স্টেশন আগেই। আর মশাগ্রামে এই যে রেল টেপরির যে ব্রিজটা রয়েছে, জাস্ট আলাদাই একটা লেভেলের লাগছে ভাই। এই প্রথমবার দেখলাম আমি, জাস্ট আলাদাই একটা ফিলিংস লাগছে, আলাদাই হেভি লাগছে। সারাদিনে একবার ট্রেন যায় এখানে, একটাই লাইন, এই যে, ঠিক আছে, চারিদিকে ফাঁকা রাস্তা, ঠিক আছে, জাস্ট আলাদাই লেভেল। বাট জামালপুর যারা আসবে বা জামালপুর বাগবাড়ি যারা, আমি যেখানে যাচ্ছি আর কি, বাগানবাড়ি, সেই বাগানবাড়ি যাওয়ার আগে মানে মশাগ্রামের উপর দিয়ে আমি এসেছি। আর মশাগ্রামেই কিন্তু এটা পড়বে। জাস্ট এখানে হলেও কিন্তু আপনি একবার ভিজিট করে নিতে পারেন। বাট জায়গাটা হেভি জায়গা, ফটোগ্রাফির জন্য তো একদম বেস্ট, হেভি জায়গা। কিন্তু আমার ফটো তোলার জন্য কেউ নেই, যার জন্য সেটা ভালো ফটো আমি তুলতে পারলাম না, ঠিক আছে। ইডেন খাল স্টেশনটার নাম। তো রোদ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, ধীরে 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 রোদ বাড়ছে। ভাবছিলাম আজকে রোদ বাড়বে না, সেরকম কিছু রোদ মানে গরমের চাপটা কমই থাকবে, কিন্তু চিরবির চিরবির করে ফুটছে মানে শরীরে। চলো, এটা হচ্ছে জামালপুর ঘাট, জামালপুর জাস্ট ওভার ব্রিজ।
ঠিক আছে, নদীর ওপর দিয়ে সবথেকে জামালপুরের একদম সবথেকে বড় সৌন্দর্য যে ব্রিজটা সেটা যেহেতু এইটা, এই যে মূর্তি করা আছে বিরসা মুন্ডার মূর্তি, এখানে জাস্ট একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে পুরো বিবরণ, জাস্ট মারাত্মক লেভেলের। জামালপুর বাগানবাড়ি দেখার আগে দেখে ফেললাম মশাগ্রামের রেলপট্টির ব্রিজ ও জামালপুরের ব্রিজ। তারপর একটু চা ও ঝালমুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম জামালপুরের বাগানবাড়ির উদ্দেশ্যে। এই বাগানবাড়িতে একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভূতিভূষণ রায় বিভিন্ন কর্মসূত্রে এই বাগানবাড়িতে সময় কাটিয়েছেন। এছাড়াও সত্যজিৎ রায় সহ বাংলা চলচ্চিত্রের শুটিং ও বিভিন্ন ডাইরেক্টর, অভিনেতা, অভিনেত্রীরা শুটিং করে গেছেন এই বাগানবাড়িতে। দেখুন, বর্তমানে এসে আমি এখানে যে বাগান বাড়িটা রয়েছে এবং এই বাগান বাড়িতে এসে আমি যে খবরটা পেলাম, যেটা জানতে পারলাম, এখানে এটা কমসে কম আনুমানিক 500 বছরের বেশি পুরনো। এবং সেই সময় জমিদার থাকতো, জমিদারের যে সব যেগুলো হতো, বর্ধমানে যে রাজারা ছিল সেইখান থেকে যে জমিদারের যে আদান প্রদানগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে এই এলাকা থেকে হতো। এছাড়াও রিসেন্টলি উত্তম কুমার থেকে শুরু করে টলিউড থেকে বলিউড থেকে বিভিন্ন মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে এখানে শুটিং পারপাসে যারা এখানে আসতো এবং তারা এখানে তাদের মতো করে তারা এখানে টাইম স্পেন্ড করতো। তবে বর্তমানে এইটা যার জায়গা, যেটা সব থেকে বড় খবর এই মুহূর্তে, যে বর্তমানে এইটা যার নামে ছিল অতীতে, এখন বর্তমানে কিন্তু এই জায়গাটা ওনারা বিক্রি করে দিয়েছে। এখন তার ফলে কি হয় যে অনেকে কন্টেন্ট ক্রিয়েটার যারা আসছে তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটাকে এক্সপ্লোর করা, এটাকে ফটো ভিডিও করা, অনেকে বারণ করছে, ঠিক আছে। তো যতটা পারছে তাদের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বাট এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে একদম অক্ষত অবস্থায় পড়ে রয়েছে, এখানে কেউ থাকে না, তবে কিছু দেখাশোনা করার জন্য মানুষজন রেখেছে। তবে বর্তমানে যে জায়গাটা মেন যে খবর যেটা পেলাম, যে এই জায়গাটা কিন্তু বিক্রি হয়ে গেছে বর্তমানে, মানে এর আগে যার নামে ছিল তার আগে কিন্তু এখন এটা নেই। তবে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, তারা আসে ফটোশ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য। তবে কিছু মানুষ বাধা দিচ্ছে, যেটা আমি যখন এলাম আমাকেও কিন্তু অনেক মানুষ এখানে বাধা দিয়েছিল, বাট তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমি একটু মানে করে নিচ্ছি আর কি, দেখিয়ে দিচ্ছি। বাট এখানে যেটা দেখলাম যে এত সুন্দর একটা ইতিহাস এখানে পড়ে রয়েছে, যে 3, 4, 5টা স্তম্ভ দিয়ে, জাস্ট আলাদাই একটা লেভেলের লাগছে। আর আমি এতদিনে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট আজকে নিজের চোখে দেখলাম, জাস্ট আলাদাই একটা লেভেল। আর তখন ওখান থেকে নিয়ে এখানে একটা বড় একটা জলের যে ফোয়ারা টাইপ হয় না, এটা সেই ফোয়ারা টাইপ আছে, এটা তখন হতো আর কি। এবং জায়গা কিন্তু বিরাট বড় জায়গা, একটা ভবিষ্যতে ওইদিকে বড় একটা আম বাগান করে দিয়েছে, এদিকে বড় একটা বাগান আছে, ওখানে একটা মেন গেট ছিল, একদম সব মিলিয়ে একদম বিরাট বড় আকারে বিরাট একটা জায়গা জুড়ে কিন্তু এই জামালপুরের বাগান বাড়ি। মাই গড, আমি তো ভাবলাম শুধুমাত্র এইটুকুই রয়েছে, বাট এইটুকুই নয়, এর পিছনে আরো অনেক বাড়ি রয়েছে, অনেক, বহুত লম্বা। বাট পিছনটা তো যাবো, দেখা যাক কি কি দেখা যায়। জাস্ট আলাদা লেভেল লাগছে, মানে এসেছিলাম একটা ভেবে, বাট এখানে হচ্ছে অন্য একটা, জাস্ট আলাদা লেভেলে হেভি জায়গা, একদম নিস্তব্ধ। এগুলো বাবুদেরই চেয়ার নাকি, স্টাইলিশ চেয়ার এগুলো? সব বাবুদের, তাই তো? ও, আপনি এটা পালন করছেন তো মনে হচ্ছে। জাস্ট আলাদাই লেভেলের জায়গা, খুব সুন্দর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আজকে যে বাড়িতে রয়েছি, এইটা হচ্ছে সবচেয়ে, যে জামালপুরে যে বাগবাড়ি রয়েছে, এবং বাগবাড়ির মধ্যে এটা হচ্ছে সবচেয়ে পুরাতন বাড়ি এবং সবচেয়ে প্রথম এবং পুরাতন বাড়ি। তো এক দিদিভাইয়ের যোগাযোগ, মানে এখানকার যারা রয়েছে, এখানকার স্থানীয় এই বাড়ির বাসিন্দা যারা রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করে আমরা ফাইনাল এখানে এলাম। আর জামালপুর যে বাগবাড়ি যে কথাটা বলা হয়, কিন্তু ওটা কিন্তু পুরাতন নয়, এইটা হচ্ছে সব থেকে বেশি পুরাতন এবং সব থেকে আগে, সব থেকে এইটা। আর এইটা একদম পুরো ধ্বংসাবশেষের দিকে, বাড়ি একদম ঝরে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। জাস্ট আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা জিনিস নিজের চোখে দেখলাম, জাস্ট আলাদাই একটা লেভেলে লাগলো, ঠিক আছে। তো অসাধারণ। জাস্ট একদম সামনে যতটা ভিউ,
ওর থেকেও মারাত্মক লেভেলের কিন্তু পিছনে ভিউ, জাস্ট মারাত্মক লেভেলেরই। আর এই ম্যাডাম আমার মায়ের মতন মানুষটি রয়েছে এখানে, এই পুরো জিনিসটা এনেই গাইড করে এখানে, ঠিক আছে, পুরো জিনিসটা দেখাশোনা করে, মানে দুজন মিলেই করে এখানে। খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর। বাট হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসছেন তাদের কিন্তু এখানে ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই, এটা একদম প্রাইভেট হয়ে গেছে এখন। আর শুটিং পারপাসে এগুলো ইউজ করা হয়, ব্যবহার করা হয়। তো যখনই যেসব ভিডিওগুলো ফটোগুলো লিক হচ্ছে সেগুলো লুকিয়ে চুরি হয়ে যাচ্ছে, বাট পার্সোনালি যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে ফটো ভিডিও করা এখানে অ্যালাউ নেই। তো আমি কোনো রকম করে অ্যাডজাস্ট করে এই আমার মায়ের মতো মানুষটা একটু হেল্প করেছে বলে তবে একটু হলো, ধন্যবাদ আপনাকে। বাট সেরকম কিছু আমি দেখাতে পারলাম না। বাট এখান থেকে আমি বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে দেখা যাক যে এখানে জামালপুরটা বিষয়টা আর কি এখান থেকে দেখাতে পারি। মালিকের সাথে কথা বলবেন, মালিকের সাথে কথা বললে আমরা পুরো একদম দেখতে পারবেন ভিতরে। ঠিক আছে মা, কিছু হবে না। ঠিক আছে, এলাম তাহলে। হ্যাঁ, আমাদের কর্তব্য আমি করতে হবে, মনে কিছু করবেন না। চলুন তাহলে এবার আমি নেক্সট টাইম দেখা যাক।